ভালো আছি। তো সকাল সকাল উঠেছি বলতে গেলে আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। বাড়িতে এসছে দিদিরা, তো দিদি মোটামুটি অনেকগুলো কাজ করছে। আর এই জন্য আমি কিন্তু বাড়িতে দেখবে যদি কেউ আসে মানে নিজের রিলেটিভ মা দিদি এরা, তাহলে দেখবে খুব আনন্দ হয়। তো এই দেখো এখানে একটা দেখতে পাচ্ছ, এটা সকালে দিদি কিনেছে। তো আমি এখন বকুকে এই যে মিষ্টি জল দিয়ে দিয়েছি। এখন আমি একটু ঠাকুর ঘরটা গোছাচ্ছি। ঠাকুর ঘরে বাসন আছে, দিদি তো মানে রান্না শুরু করে দিয়েছে। ভাত, মাছের ঝোল, আর এখানে একটা ইঁচড় কিনে নিলাম এখান থেকে, 60 টাকা কিলো বলছিল। তো ইঁচড়টা নেওয়া হয়েছে। তো আমি এখন এই রান্নাঘরটাকে মানে দিদি রান্নাঘরটা গুছিয়েছে সেটাও দেখাচ্ছি, তার সঙ্গে আমি হচ্ছে এই পুজোর রুমটাকে একটু গোছাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তার জন্য ভাবলাম চলো আজকে একটু ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা অনেকেই আমাকে বারে বারে রিকোয়েস্ট করো যে ব্লগ কেন দিচ্ছ না, ব্লগ কেন দিচ্ছ না। তো অবশ্যই তোমাদের সঙ্গে চেষ্টা করছি ব্লগ তাড়াতাড়ি দেওয়া, বুঝলে তো বন্ধুরা। তো চলো ঝটপট করে এখন আমি আমার ছোট্ট গোপুর এই যে জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। উঠেছি মোটামুটি, আমি উঠেছি তোমার সকালে উঠেছি, তারপর ছেলেকে স্কুল পাঠিয়েছি। পাঠানোর পর আবার একটু শুয়েছি, শুয়ে উঠে আবার দেখো এখন উঠে গেছে, এবার কাজকর্ম স্টার্ট। তো আজকে তোমাদেরকে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করবো। দিদি আমার জন্য বার্থডে গিফট কি নিয়ে এসছে, তো সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে, যদি না দেখো তাহলে তো কিছুই বুঝতে পারবে না। এই জন্য মনে মনে ভাবলাম আজকে একটা ব্লগ শেয়ার করবো। তো চলো ঝটপট করে এটা গুছিয়ে নিই, তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি কেমন হয়েছে আমার এই ছোট্ট গবেষণার ঘরটা, মানে রান্নাঘরটা, রান্নাঘরের জিনিসগুলো রাখার জন্য, বুঝলে। এই দেখো সাজাচ্ছি। বাড়িতে যদি কেউ আসে দেখবে মনটা বেশ ভালো লাগে, কিছু করতে ইচ্ছেই করে না। তাও আবার দিদি যদি হয়, দিদি বাড়িতে আসার পর একদম কিছু করতেই ভালো লাগে না সত্যি করে। আর কিছু করতে গেলেই দিদি বলে বাবু তুই করতে পারবি না, থাক থাক। এই যে একটা আনন্দ, এটা একমাত্র মায়ের কাছেই পাওয়া যায়, আর পাওয়া যায় নিজের মানুষের কাছে, আর হচ্ছে দিদি। আর দিদি হচ্ছে আমার মায়ের একটা রূপ সত্যি করে। তো ও আমাকে বলছে তোকে কিছু করতে হবে না, তুই বসে থাক, তুই ফোন দেখ, এই কর ওই কর সেই কর, এইসবই বলছে। ও কিছুতেই কিছু করতে দেবে না। তো এখানে দেখতেই পাচ্ছ আমার দিদি, আমি আর আমার দিদি কিন্তু অনেকটাই আলাদা। ও একটু মোটুসোটু বেশি, আর ওর যেহেতু থাইরয়েড আছে এই কারণে একটু গোলু গোলু, কিন্তু কাজকর্মর দিকে সব দিকে ফাস্ট। এত মোটুসোটু হলেও প্রত্যেকটা কাজ পার্ট বাই পার্ট করে। ও খুব সুন্দর গাড়ি চালাতেও পারে, কিন্তু আমি দেখো গাড়ি বলতে গেলে স্কুটি ও চালাতে পারে, ওর যেহেতু স্কুটি আছে, আমি কিন্তু চালাতে পারি না। ও আমাকে একবার চালাতে দিয়েছিল, আমি দাদাভাইকে নিয়ে যেমনই মানে চলছি, রাস্তা দিকে সোজা রাস্তা যেতে পারছি কিন্তু সাইড রাস্তা দিয়ে কিছুতেই যেতে পারছি না, যেমনই টানটা ঘুরেছি সেই রকমই দুজনে পড়ে গেছি। তো দেখতেই পেলে দিদি ওদিকে ইঁচড়টা কাটছে, আর আমি এদিকে যে বাদবাকি যে কাজগুলো আছে তো সেই কাজগুলোই করছি। আর অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা হয়েছে। সব থেকে দুঃখের বিষয় কি বলো তো, এই যে আমার অ্যাকোরিয়ামে অনেক মাছ ছিল জানো তো, বড় বড় মাছ। মোটামুটি লকডাউনের সময় ছোট ছোট গোল্ডফিশ নিয়ে এসেছিলাম, তো 3টে বড় বড় গোল্ডফিশ মারা গেছে। আমার এতটা মন খারাপ হয়ে গেছে জানো তো বন্ধুরা, আমি ভাবতেই পারিনি। ভালোবাসার মানুষগুলো যখন একে একে ছেড়ে চলে যায় না, সত্যি খুব কষ্ট হয়। যখন ওদেরকে খেতে দিতাম জানো তো বন্ধুরা, একদম ছুটে চলে আসতো। আর এত বড় অ্যাকোরিয়ামে ওদেরকে আমি অনেক মিস করি। যখন মারা যায় না, ওদেরকে ধরে মনে হয় কান্না পাই, যেহেতু ছোট্টবেলা থেকেই ওদেরকে রেখেছি। সেই লকডাউনের পর থেকে এতটাই পরিমাণে বড় হয়ে গেছিলো। এই বাড়িতে আসার পরেও কিন্তু মাছগুলো ভালো ছিল, হঠাৎ করে কেন যে হলো 3টে মাছ বড় বড়। তো মন খারাপ করে। তো বড়মশাই বলে কি করবে, হয়তো বয়সটা বেশি হয়ে গেছিলো, কিন্তু এই যে মন তো মানতে চায় না না। তো এখানে দেখো আমি মোটামুটি ওইদিকের কাজ করে আমার দিদি কি করছে, তো সেখানে তোমাদেরকে চলে এসেছি দেখাতে। আমি কাজ করছি। আমার আজকে কি বলো তো, ভিডিওটা আমার দিদির মেয়ে করছে, তো ভিডিওটা কেউ করে দিলে তো সত্যি করে খুব ভালোই হয়। তো আমি বললাম তুই এদিকে কাজ করছিস, তো আমি এদিকে ইঁচড়টা কাটি। তো আমাকে বলছে না তোকে কাটতে হবে না, তুই কাটতে পারবি না। আর ও রান্না জানো তো বন্ধুরা দারুণ করে, আমার থেকেও ভালো করে। মানে আমার না ওর হাতে রান্না খেলে ঠিক আমার মায়ের হাতে রান্না মনে পড়ে। প্রত্যেকটা রান্না খুব সুন্দর। সব থেকে তো ভালো বিরিয়ানি রান্না করতে পারে। ওর বাড়িতে গেলে আমার ছেলেমেয়েরা বলে মাসি বিরিয়ানি বানাও বিরিয়ানি বানাও। আর আমার হাতে ওর নাকি খুব ভালো লাগে চাউমিন, মানে ও বলে নাকি তুই চাউমিনটা যে বানাস সেটা পুরো রেস্টুরেন্টের মতো। তো দেখো আমার হাত থেকে কিন্তু কেড়ে নিয়ে ও নিজে কাটতে শুরু করে দিয়েছে, বললে থাক তুই বসে বসে গল্প কর। তো আমি বসে বসে গল্প করছি, কী যে আনন্দ হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এখানে মাছের মাথাগুলো দেখে প্রচণ্ড বকা দিচ্ছিলো যে মাছের মাথাগুলো খাস না, বেকার বেকার ফেলে দিস, তো এগুলো দিয়ে টক রান্না হবে। তো আমি এদিকে কী কী রান্না বান্না হয়েছে না হয়েছে সেগুলো দেখছি।
আর আজকে ভাবছি একটু ঘুরু করতেও যাব, তো কোথায় যাব না যাব তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ আমার ব্লগগুলো একটু দেখো। আর এখানে দেখলাম মাছ ভাজাটা বেশ ভালোই লাগছে, তো একটা মাছ ভাজা খেয়েই নিই। তো এখানে মাছ ভাজা দেখো খাচ্ছি আর দিদির সঙ্গে বকবক করছি আর গল্প করছি। তো আমাদের দুই বোনের আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগবে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আশা করি তোমাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থেকো, পাশে থেকো। আর এখানে একটু চিকেন আনা হয়েছে, চিকেনটা আমার মেয়ে বলছে পকোড়া করব। আমার দিদির মেয়ে আর হচ্ছে আমার দিদি ছেলে ওরা পকোড়া খুব ভালোবাসে। তো আমি মেয়েকে বললাম যাও একটু নিয়ে আসো, পকোড়া বানানো হোক। আর ও তো পকোড়া খুব ভালো করতেই পারে, তো বললাম যে ঠিক আছে তুই তাহলে পকোড়াটা কর, আমি বাদবাকি যে কাজগুলো আছে তো সেইগুলো এখন আস্তে আস্তে সারবো। ফ্রিজে কি খাবার আছে না আছে এটা আমার প্রত্যেক দিনের কাজ, জানো তো বন্ধুরা। আমি প্রত্যেক দিন মানে সকালবেলায় উঠে আমি দেখি ফ্রিজে কোন খাবারটা ভালো, কোন খাবারটা খেলে ঠিক হবে, কোনটা রাখা আছে। এরকম করলে কোনো খাবারই নষ্ট হয় না, প্রত্যেকটা খাবারই যেন ঠিকঠাকভাবে খাওয়া হয়ে যায়। বলে না সংসার যদি বুঝে করা যায় দেখবে সংসারের কোনো কাজই যেন কঠিন লাগে না, প্রত্যেকটা কাজই যেন খুব সহজে করা হয়ে যায়। আর যদি বিরক্ত ভাবভাবে করা হয় দেখবে কোনো কাজই যেন ভালো লাগে না। আমি ইউটিউবে আসার পর কিছু পেয়েছি আর না পেয়েছি, আমি অনেক ভালো ভালো মানুষ পেয়েছি যারা আমাকে এতটা পরিমাণে ভালোবাসে, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে তারা আমার পাশে থেকো, সারা জীবন থেকো। দেখো আমার কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই, সত্যি কথা। আমি চাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই কাজ করে এগিয়ে যাও, কেউ কারোর জন্য দাঁড়িয়েও না, এটাই আমি মনে মনে ভাবি, সত্যি কথা। তো এখানে দেখো ঝটপট করে যে কাজগুলো আছে। আর বাড়িঘরের অবস্থা দেখতে পাচ্ছ, 4টে বাচ্চা বাড়িতে থাকলে কি হয় বন্ধুরা বলো তো। সারাক্ষণ বিছানায় ধাসছে, সারাক্ষণ এটা খেলছে ওটা খেলছে, এটা ফেলছে ওটা ফেলছে, আমার তো মাথাটা গেছে সত্যি করে। তো কি আর করব বলো। এখানে দেখো কম্বলটা একটু রোদে দিয়ে দিয়েছে। আর এত পরিমাণে গরম পড়েছে কি বলবো, গরমটা বেশ ভালোই পড়েছে। এত গরম পড়লে মাথাটাও একদম আগুন হয়ে যায়। আর আমার তো নিচের তলায় একটু ঠান্ডাটা আছে, কিন্তু দুপুরের দিকটা তো প্রচণ্ড গরম লাগে। তো এখানে মেয়ে দেখো চিকেনের জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছে। এখন চিকেন মানে পকোড়াগুলো ঝটাঝট ভাজবে, তোমাদেরকে দেখাবো কেমন করছে। এদিকে মাছের টক হচ্ছে, কারা কারা মাছের মাথা বা গাদা পিস বা পেটি বলে, পেটি এইসব পিসগুলো দিয়ে যে মাখা মাখা তেঁতুল দিয়ে টক ঝালের একটা টক হয়, সেটা তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। আর এদিকে দেখো পকোড়া দেখে তো প্রচণ্ড লোভ পাচ্ছে, পকোড়া ভাজা চলছে। আর এদিকে দিদি হচ্ছে বাসন মাজছে আর আমি এদিকে ভিডিও করছি। আমার কত আরাম বলো তো বন্ধুরা। এই আরাম যদি মোটামুটি একটা মাস পায় না তাহলে শুধু ঘুমিয়েই কাটিয়ে দেব। তারপর ওদিকে রান্নাঘর থেকে আমি সোজা চলে এসেছি এদিকে, জামা কাপড়গুলো এদিক ওদিক করে দিচ্ছি, যেহেতু কুকুর এদিক ওদিক করছে ভালো লাগছে না। তো এখন জামা কাপড়গুলো অনেকটাই ছিল, কাছাকাছি করা হয়ে গেছে, এখন সেগুলোকে মেলে দেব। তোমরা রোদটা দেখতে পাচ্ছ বন্ধুরা, কি বলবো প্রচণ্ড পরিমাণে রোদ, একদম রোদে না দাঁড়ানোই যাচ্ছে না। তো এখন দেখো এই যে স্থলপদ্মটা দেখছো বন্ধুরা, আমি ভাবি যে কবে ফুল ফুটবে, একটু ফুল ফুটলে বেশ দেখতে বেশ ভালোই লাগবে। তারপর এখানে চলে এসেছে দেখো শুকনো জামা কাপড়গুলো নিয়ে ভাঁজ করতে। আমার যেন কাজের কোনো শেষ নাই, রান্না যদি বন্ধ থাকে কিন্তু কাজ আমার অনেক রকম, কোনটাকে রাখবো কোনটাকে রাখবো না সেটাই বলো বন্ধুরা। তো চলো এখন আমি আর কথা বলছি না, ঝটপট করে কাজগুলোকে করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা গরম গরম এখন খাচ্ছি চিকেন। তো জামা কাপড় ভাঁজ করে দেখো এখানে চলে এসেছি পকোড়া খেতে। আমার মেয়ে পকোড়া করেছে, এত সুন্দর হচ্ছে, দিদিকে আমি খাইয়ে দিচ্ছি বলে আর খাবো না, আমার পেটটা ভরা ভরা আছে, আমি না খেতেই হবে, এতগুলো পকোড়া কে খাবে। আর টেস্টটা যে কি সুন্দর হয়েছে বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতেই পারবো না। এখানে দেখো অনেকগুলোই পকোড়া মেয়ে দিয়েছে, বলে তুমি আর মাসি মিলে খাও। তো দিদিকে আমি এখানে খাইয়ে দিচ্ছি। আজকের দিনটা আমার সব থেকে ভালো কেটেছে, মানে দিদি আমি সবাই মিলে এত আনন্দ করেছি না বলে বোঝাতে পারবো না, জানো তো বন্ধুরা। বলে না মা না থাকলে মায়ের আর এক রূপ হচ্ছে দিদি বা বোন যেই হোক না কেন, তো সেটা আমার আছে। তো তাদেরকে পেয়ে আমি সত্যি করে অনেক হ্যাপি, অনেক খুশি। তারা না থাকলে তো আমার জীবনটা কিছুই না। তো এখানে দেখো রান্নাঘরে মোটামুটি রান্না বান্না সব হয়ে গেছে। আর ওকে বললাম যে তুই স্নান করে নে। আর ও যখনই আমার বাড়িতে আসে জানো তো বন্ধুরা, ও কি করে জানো তো, ও সব বাচ্চাগুলোকে খাওয়ায়, একটা থালেতে নিয়ে সব কিছু মেখে পুরো গাছ গাছ করে করে খাইয়ে দেয়। এই জিনিসটা আমি দেখেছি। বাবা মাও ছিল একটু মোটো সোটো, তো আমাকে এতটা চাপ নিতে হয় না, এখন মাথাটা প্রচন্ড হালকা হয়ে গেছে। তো এখন গ্যাস ট্যাসগুলো মুছছি, ওকে বললাম তোকে এগুলো করতে হবে না, তুই সারে চলে যা।
তো আমি যত তাড়াতাড়ি এই কাজগুলো করতে পারবো আমার ততগুলো ভালো। সত্যি কথা, আমাকেও তো মাঝে মাঝে বলো কাজ কামগুলো করতে ইচ্ছেই করে না, তো এখানে মনে হয় যে চুপ করে শুধু বসেই থাকি। তো এখানে মাছের টকটা দেখতেই পাচ্ছ, মাছের টক না, এটা হচ্ছে ইঁচড়। আমি ভাবছি মাছের টক, যেহেতু আমি রান্না করছি না, এটা দিদি রান্না করছে। তো এখানে ইঁচড় মোটামুটি হয়েই গেছে, আর দিদিকে বলেছি ইঁচড়টা পুরো মাখা মাখা করবি। আর ওর হাতে ইঁচড় কিন্তু খুব ভালো হয়, ওদেরও গাছ আছে, ওদের গাছে ইঁচড় হয়, যখনই আসে তখন কিন্তু নিয়ে আসে। তো দিদি বললো যে এবার ইঁচড় সেরকম ভাবে ধরেও নি, আর সেরকম নেই ইঁচড় একদম গাছে। তো আমি গুছিয়ে গাছে দেখো এখন নিচে এই জায়গাটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, সুন্দর করে গুছিয়ে দিয়েছে। যত নোংরা কোটো ঢাকার এটা ওটা সেটা ছিল সবগুলোকে ফেলে দিয়েছি। 14 বছর সংসারে বুঝতেই পারছো বন্ধুরা, একটু একটু করে জিনিস কিনতে কিনতে অনেকটাই হয়ে গেছে। আর এই কাপগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বার্থডের গিফট, খুব সুন্দর হয়েছে। তো কাপগুলো রেখে দেবো, এগুলো ইউজ করবো না, যেহেতু আমার কাচের কাপ আছে। মানে কাচের এই যে চা খাওয়ার যে কাপগুলো হয় না, ছোট্ট ছোট বড় বড়, সেই কাপগুলো আমি মেলাতে কিনেছি, তো সেগুলো আছে, তো দরকার নেই, ওগুলো যখন লোকজন আসবে তখন বের করব। তো এখন এই যে আমি থালা বাটি এদিক ওদিক সেদিক যে কাজগুলো আছে, তো সেগুলো করে বাকি যে কাজগুলো আছে সেগুলোকেও করতে হবে। রান্নাঘরটা কি বলো তো বন্ধুরা, একটু সার্ফ দিয়ে ডেলি মুছলে খুব সুন্দর হয়। যেহেতু আমার মেয়েও মাঝে মাঝে রান্না করে, যখন এটা ওটা ফেলে, রান্নাঘরটা বড্ড নোংরা করে। কি বলবো বলো, ও তো ছোটো না, খুব তো আর এতটা বোঝে না। আমি যেরকম কি প্রত্যেকটা জিনিস পারফেক্ট হওয়া চাই আর খুব সুন্দর হওয়া চাই, তো সেটা ও বুঝতে পারে না। মশলা হয়তো এটা নাড়ছে, ম্যাগি করতে যাচ্ছে তো ম্যাগির মশলা ফেলে দিচ্ছে, এইরকম হয়। তো চলো আমি ঝটপট করে এখন ঘরগুলো মুছে নিই, তারপরে বাকি যে কাজগুলো আছে তো সেগুলো আস্তে আস্তে সারি। আজ একটু ঘুরু ঘুরু যাবো, তার সঙ্গে গিফট আছে, সব মিলিয়ে কিন্তু আজকের ব্লগটা খুব সুন্দর হতে চলেছে বন্ধুরা। মেয়েদের জীবনটা সত্যি করে কষ্টের, সত্যি মানে ভাবতেই পারা যায় না। আমি তো 365 দিন একইভাবে করে যাচ্ছি, আমার আরাম কী জিনিস সেটা সত্যি করে বন্ধুরা বুঝি না। মানে করেই যাই করেই যাই করেই যাই, ক্লান্ত ব্যাপারটা যখন একা ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে মাথায় হাত দিয়ে ভাবি যে সারাদিনটা আমি কী করলাম, সারাদিন এতটাই পরিশ্রম করলাম যে আমার হাতগুলো এতটা পরিমাণেই ব্যথা করছে। তো ওইদিকে আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, মেয়েদিকে দেখো আমার গোপু সোনাকে স্নান করেছে। কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এখানে আমার গোপু সোনাকে স্নান করানো হচ্ছে। মেয়েকে বললাম তুই এগুলো কর, আমি দেখি এসে ভোগ টোগ যেগুলো আছে তো সেগুলো বানাবো। তো আজকে কী ভোগ হচ্ছে না হচ্ছে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে সুজি হবে, তো ভালো একটু সুজি বানিয়ে নিই, রাত্রের দিকে যা হবে হবে। আমি কিন্তু পুজো পাঠটা আমি যেভাবে করি সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি আমার গোপু সোনাকে যেভাবে আদর করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো, এটাই আমি চাই, আর কিচ্ছু চাই না। তো ওইদিকে মেয়ের পুজোর কিছুটা জোগাড় করছে, আর এদিকে আমি এদিকে দেখো সুজিটা বসিয়ে দিয়েছি। তো চলো ঝটপট করে কাজগুলো আস্তে আস্তে সেরে নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে। তো দেখো আমার ঠাকুরের ভোগ বানানো হয়ে গেছে। আমি প্রত্যেক দিনে গোপু সোনার একটু একটু করে ভিডিও দিই, প্লিজ তোমরা একটু দেখো, একটু ভালোবাসা দিও। আর গোপু সোনার যদি সকাল থেকে রাত অবধি যদি ওর ডেলিটা মানে প্রত্যেক দিনে ও কী কী করে সেটা যদি একটু দেখতে চাও, অবশ্য সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দিদি এখানে দেখো খেতে দিয়ে দিয়েছে, আর ও বাড়িতে থাকলে তো আমার কোনো চিন্তাই হয় না, মাঝে মাঝে আমাকেও খাইয়ে দেয়, তারপরে একটু রেস্ট নেব। তো রেস্ট নিয়ে দেখো চলে এসেছি পুজোর রুমে। তো পুজো করে আমরা কোথায় যাব সেটাও তোমরা দেখতে থাকো। তো
তো এখানে দেখো আমি একটু ধুনো দেব, এত পরিমাণে মশা হয়েছে নিচতলাতে বলেই মনে হয় বেশি পরিমাণে মশা, এত পরিমাণে মশা। একটু ধুনো দিলে আর তার সঙ্গে একটু কর্পূর দিলে আমার মনে হয় বেশ ভালোও লাগে, আর ধুনোর সেন্টটা তো আমার দারুণ লাগে। তো ধুনো টুনো দেবো, দিয়ে ঝটপট করে রেডি হব। দিদি বললো চল একা বাড়িতে বসে থেকে কি হবে, চল একটু রাস্তায় ঘুরে টুরে আসি, তাতে মনটাও ভালো লাগবে। ও প্রচণ্ড ঘুরতে ভালোবাসে আর দাদাভাইও প্রচণ্ড ঘুরতে ভালোবাসে, এই হচ্ছে ব্যাপার। তো এখন আমি দেখো মানে সুন্দর করে গোপুসোনাকে একদম ভোগ টোগ দিয়ে দিয়েছি। তারপর আবার কি বলো তো একটু বসে থেকে চাটা খেয়ে দিয়ে দেখো এখানে রেডি হচ্ছি। তো আমি আজকে এই ড্রেসটা পরেছি, এত গরম মানে কি বলবো, কিছু পরতেই ইচ্ছে করছে না, এতটা গরম। তো এখানে এই ড্রেসটা পরে নিয়েছি। তো চলো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো ফার্স্টে বাড়ি থেকে বেরিয়েই চলে এসেছি অ্যাকোরিয়ামে, যেহেতু তোমাদেরকে প্রথমেই বলেছি আমার অনেকগুলো মাছ ছিল, তো মাছগুলো মারা গেছে। মানে এই রঙিন মাছগুলো দেখতে পাচ্ছ এতটা সুন্দর লাগছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই মাছগুলোও খুব ভালো লাগছে। আমার তো অ্যাকোরিয়াম প্রচণ্ড পছন্দ, মনে হয় এই অ্যাকোরিয়ামেই থেকে যায়। মাছ জল এইগুলো হচ্ছে আমার সব থেকে ভালো লাগার জায়গার। মাছগুলো দেখছো কি সুন্দর বলো তো, এদের কোনো চিন্তা নেই ভাবনা নেই। মাঝে মাঝে মনে হয় আমিও যদি মাছ হয়ে অ্যাকোরিয়ামে থাকতে পারতাম বেশ ভালোই হতো, এত তো চিন্তা ভাবনা করতে হতো না, এটাই হচ্ছে বড় কথা। তো তারপর এখানে দেখো আমরা চলে এসেছি চিকেন পকোড়া খাবো। তো এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছি পকোড়া খাওয়ার জন্য, আর ওদিকে একটু ঠান্ডা জলের বোতল আনতে পাঠিয়েছি দিদিকে। তারপর আমরা এখানে হাঁটতে শুরু করেছি, আজকে হাঁটু হাঁটু করছি সারাদিন, এদিক ওদিক সেদিক। মানে আমার বাড়িটা হচ্ছে স্টেশন থেকে আসতে অনেকটাই সময় লাগে, তো এখানে হেঁটে হেঁটেই এসেছি, বেশ ভালোই লাগছে। আর এখানে দেখো চিকেন পকোড়া, আর এই দোকানে জানো তো চিকেন পকোড়াটা এত সুন্দর বানায় বন্ধুরা কি বলবো। তো এখন আমরা চিকেন পকোড়া খেতে খেতেই রাস্তায় দেখো হাঁটা চলা করতে করতেই আমরা চলে এসেছি দক্ষিণাপন। মোটামুটি অনেকেরাই দক্ষিণাপনে ঘুরেছো, দক্ষিণাপনটা কিন্তু খুব সুন্দর জায়গা, যারা আশেপাশে থাকো তারা একবার এসে ঘুরে যাও, বেশ ভালোই লাগবে। আর এখন তো চত্বর সেলের জন্য মানে দক্ষিণাপনটা খুব সুন্দরই লাগে দেখতে, বেশ ভালোই লাগে। তো আমরা দেখো এই যে তোমাদেরকে দেখাচ্ছি দেখো, আর এখানে এই যে মন্দিরটা আছে এই মন্দিরটাও খুব সুন্দর, মানে ঢোকার পথেই এই মন্দিরটা। তারপর আমরা এদিক ওদিক করতে করতে এই দোকানটাই চলে এসেছি। এই দোকানে সব সময় মানে চুড়িদারগুলো খুব সুন্দর হয়, তোমরা যদি চাও আমি অবশ্যই এই দোকানটা খুব সুন্দর করে দেখাতে পারি, মানে ইনার কাছ থেকেই আমি চুড়িদারগুলো কিনি। এটা খুব পছন্দ হচ্ছে, বারে বারে দেখছি, দিদিও দেখছে। তো আমি ভাবলাম যে দেখি, এসছি যখন কিছু একটা তো কিনে নিয়েই যাব, তাই না? এই কালারটা দেখতে পাচ্ছ এতটা সুন্দর। তো চলো কি কি কিনলাম না কিনলাম, কি কি করব না করব, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে এখানে দেখো ঘুরে ঘুরে দেখাচ্ছি, এই ড্রেসগুলো কিন্তু সত্যি এখন উঠেছে, বেশ ভালোও লাগে। আর এখানে মানে আমার এই দক্ষিণাপন থেকেই আমার বেশিরভাগ ড্রেস কেনা হয়, আর একটা ফ্লিপকার্ট মিশো থেকেও কেনা হয়। দারুণ সুন্দর লাগছে। তো কোন ড্রেসটা নিলাম সেটার জন্য ওয়েট করো, দেখতে থাকো পুরো ব্লগটা। তো চলো ঘুরে ঘুরে এখন দক্ষিণাপনটা ঘুরছি আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে নিয়ে ঘুরছি।
তো মোটামুটি খাওয়ার কিন্তু কোনো শেষ নেই, ফুচকা খাওয়া হলো, এটা ওটা সেটা। এখন দেখো এই যে পাপড়ি চাট খাচ্ছি, বেশ ভালোই লাগছে, আমার দিদির মেয়েকে খাইয়ে দিচ্ছি। আর ও বাড়ির সবথেকে বড় মেয়ে বলতে পারো, অনেক ছোট থেকেই ওকে আমি মানুষ করেছি। তারপর বাড়িটাতে চলে এসেছি, কি কি কিনে নিয়ে এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতেই পাচ্ছ। টুকটাক করে দিদিভাই এগুলো কিনে দিয়েছে। আর এটা হচ্ছে দিদির জন্য কেনা হয়েছে, আর দিদি আমাকেও একটা কিছু কিনে দিয়েছে। আর এটা দেখো, এটা হচ্ছে দিদির মেয়ের জন্য। আর যেটা সব থেকে আমার বার্থডের বড় স্পেশাল গিফট, সেটাও তো তোমাদেরকে দেখতে হবে, তার জন্য তো ব্লগটা দেখতে হবে। আর এখানে হচ্ছে এটা আমার একটা ড্রেস, তো তোমাদেরকে যেটা দেখিয়েছি। তারপর দেখো দিদিভাই আমার জন্য কি গিফট নিয়ে এসেছে, কোনো গোল্ডের জিনিস হবে বুঝতেই পারছো। প্রথমে ভাবলাম দিদি আমার সঙ্গে এইরকম ধোকাধারি করবে, কেন জানো তো? ও প্রথমে আমাকে বলছে এই দেখ তো এটার মধ্যে কি আছে। প্রথমে ফাঁকা বক্স দিয়েছিল, তারপর আমি কান্নাকাটি বলছি তুই কিছু নিয়ে আসিস নি কেন, বক্সটা আমাকে দিয়েছে। তারপরও আমাকে বার করে দিচ্ছে। ওই ভিডিওটা যদি করে রাখতে পারতাম তোমাদের সঙ্গে খুব ভালো হতো। তো আমার বার্থডে গিফটটা কীরকম হচ্ছে অবশ্যই জানাবে। তো চল আজকের জন্য টাটা বাই বাই, আবার পরে দেখা হচ্ছে।